নকশার সম্পর্কে নতুন করে তো কিছু বলার নেই, কারণ ৩৬৫ দিন নকশা কাজ করে এবং সেটা সকাল থেকে রাত্রির অবধি। ফলে এটা একটা ইনস্টিটিউশন হয়ে গেছে। এটা কেবল দল বলে আমি মনে করি না, কারণ এইটাই হওয়া উচিত। কারণ এতে প্রজন্ম একটার পর একটা তৈরি হয়। এইটাই থিয়েটারের সামাজিক কাজ। ডিসিপ্লিন তৈরি করে দেওয়া, একাগ্রতা, কমিউনিকেশন। কোনো বাচ্চা যারা কাজ করে এখানে করতে করতে বড় হচ্ছে, তাদের মধ্যে একটা নিজেকে প্রকাশ করার একটা প্রবণতা তৈরি হয়। অর্থাৎ সে কি চাইছে, কি বলতে চাইছে, কি তার চাহিদা, সে স্পষ্ট করে বলতে পারে। এই যে থিয়েটারের সামাজিক যাপন, এইটে অন্য থিয়েটারের যে ফেস্টিভ্যালসগুলো হয় তার থেকে একদমই আলাদা। এখানে সবার স্থান, সে শিশু থেকে, মাঝারি থেকে, বড় থেকে, পরিপক্কতা থেকে, দেশ বিদেশ থেকে সমস্ত এরিয়াটা কাভার করে। অ্যাট দ্য সেম টাইম এটা যেমন একটা ইন্টিমেট থিয়েটারের কাজ করে, তেমনি প্রকৃতির মধ্যে খোলা জায়গায় তার বিচরণ নিয়ে আসে। এক্সিবিশন, ডকুমেন্টেশন, পড়াশোনার লাইব্রেরি, তাকে ইউজ করার জায়গা দেয়া। অর্থাৎ নাট্য শিক্ষা শুধু নয়, জীবন শিক্ষার সমস্ত অ্যাভিনিউগুলো নকশা চেষ্টা করে খুলে দিতে, ওপেন আপ করে প্রত্যেকটা শিশু থেকে কিশোরের মাধ্যমে। এটাই তো আসল কাজ, যে প্রজন্ম তৈরি করা। শিক্ষাই তো মানুষকে মানুষ করে তোলে, তবেই তো তার মধ্যে মনুষ্যত্ব আসবে, তবেই তো তার মুক্তি ঘটবে। এইটাই আসল কাজ। এই কাজের জন্যে নকশাকে বারবার স্যালুট জানাতে হয়, জানাইও, কোনো দ্বিধা না রেখে। নকশা কাজ করুক, প্রজন্ম তৈরি হোক। তারা এই যে আবাসিক যে স্থল তৈরি করেছে, যেখানে থিয়েটার হবে, বাইরের দল হইলে থাকা যাবে, খাওয়ার ব্যবস্থা এখানেই থাকবে। ফলে এই কাজ আশিস, দীপা, ভূমিসুতা সব মিলিয়ে যে অংশটা তৈরি করেছে, এ বাহবা দেওয়ার মতো। এবং বিশেষ করে একটা প্রত্যন্ত গ্রাম প্রধান এলাকাতে এই কাজ গড়ে তোলার জন্য। থ্যাংক ইউ নকশা, আমাকে এরকম প্রতি বছর সম্মান দেওয়ার জন্যে। আর একই কথা বলে যেতে হয়, আর উৎসাহ দিয়ে যেতে হয়। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।